নবীনগরের 12 ফুট উচ্চতার গণেশ মূর্তিতে পূজা উদযাপন হবে। শ্যামল বর্মন, শিমুল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পৌর এলাকায় ৩ নং ওয়ার্ড গোপীনাথপুর শ্রী শ্রী হরি সভা মন্দির প্রাঙ্গণে 12 ফুট উচ্চতার একটি গণেশ মূর্তি নির্মিত হয়েছে। আয়োজকদের দাবি, এই গণেশ মূর্তিটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড়। আজ বুধবার 15/19 এপ্রিল 4 দিনব্যাপী দ্বিতীয় বার্ষিকী শ্রী শ্রী গণেশ পূজা মহোৎসব পালিত হবে। এই ব্যতিক্রমী উদ্যোগ ঘিরে ইতোমধ্যে উপজেলা ও গ্রামের সনাতনীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে শিব পার্বতীর পুত্র গণেশের একটি অসাধারণ চরিত্র। শ্রী গণেশ মূলত বিঘ্ননাশক, বুদ্ধি, জ্ঞান, সমৃদ্ধি এবং নতুন শুরুর প্রতীক হিসেবে পূজিত হন। তিনি জ্ঞান ও বিদ্যার দেবতা, একই সাথে সাফল্যের প্রতীক এবং যেকোনো শুভ কাজের শুরুতে তার পূজা করা হয়। গণেশ বিঘ্নেশ্বর, বাধা অপসারণকারী এবং ওকারস্বরূপ, প্রাথমিক ধ্বনির রূপ হিসেবেও পরিচিত। গণেশের প্রতীকের প্রধান দিকগুলো হল: বিঘ্ননাশক, জীবনের সকল বাধা দূর করে সাফল্য আনয়নকারী; জ্ঞান ও প্রজ্ঞা, বুদ্ধি, শিল্প, বিজ্ঞান ও বিদ্যার দেবতা হিসেবে পরিচিত; সমৃদ্ধি ও সাফল্য, ধন সম্পদ ও সৌভাগ্যের প্রতীক। যে কোনো নতুন উদ্যোগ, পূজা বা শুভ অনুষ্ঠানের শুরুতে শ্রী শ্রী গণেশকে আবাহন করা হয়। শৃঙ্খলা ও শক্তি, মহাবিশ্বের অণু-পরমাণু ও শক্তির প্রভু হিসেবে তিনি শৃঙ্খলা আনয়ন করেন। এছাড়াও তার চতুর্ভুজ ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ জীবনের এই 4টি প্রধান লক্ষ্যের প্রতীক। তার হাতির মস্তক প্রজ্ঞা এবং বিশালতার প্রতীক। এসব ঘটনা তাকে ভক্তদের হৃদয়ে অমর করে রেখেছে। তার অসংখ্য ভক্ত রয়েছেন। বাঙালির সনাতন সংস্কৃতিতেও তিনি দেবতার রূপে পূজিত হন। অনুষ্ঠান সূচি: প্রথম দিন 1লা বৈশাখ 1433 বাংলা, 15 এপ্রিল 2026 ইং বুধবার। অধিবাস ও মঙ্গলঘট স্থাপন। দ্বিতীয় দিন 2লা বৈশাখ 1433 বাংলা, 16 এপ্রিল 2026 ইং বৃহস্পতিবার। পূজা ও সুখ শান্তি, সমৃদ্ধি কামনায়। তৃতীয় দিন 3রা বৈশাখ 1433 বাংলা, 17 এপ্রিল 2026 ইং শুক্রবার। অমলেশ চতুর্থী পূজা, মহাযজ্ঞ ও পুষ্পাঞ্জলি। চতুর্থ দিন 4ঠা বৈশাখ 1433 বাংলা, 18 এপ্রিল 2026 ইং শনিবার। গজানন বিসর্জন পূজা। শনিবার রাতে বিসর্জনের মধ্য দিয়ে পূজার সমাপ্তি ঘোষণা করা হবে। মন্দির কর্তৃপক্ষ বলছেন, এই বিশাল আকৃতির গণেশ মূর্তিটি কেবল আকারেই নয়, বরং শিল্পের সূক্ষ্মতা, নান্দনিকতা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের দিক থেকেও অনন্য হয়ে উঠছে। প্রতিমার গঠনশৈলীতে ফুটে উঠেছে হনুমানজির বলিষ্ঠতা, ভক্তি এবং আত্মনিবেদনের প্রতীকী রূপ। তার হাতে গদা, দৃঢ় দেহভঙ্গি এবং ভক্তিপূর্ণ অভিব্যক্তি সব মিলিয়ে এটি ভক্তদের জন্য এক অনুপ্রেরণার উৎস। আয়োজক কমিটির সদস্য বলেন, এটি শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি একটি সাংস্কৃতিক পুনর্জাগরণ। সব মিলিয়ে ভক্তি, ঐতিহ্য, চিরন্তন শিক্ষা এবং বাংলার সংস্কৃতির এক অনন্য সমন্বয়ে গড়ে উঠছে এক নতুন ইতিহাস। এই উদ্যোগ কেবল একটি প্রতিমা নির্মাণ নয়, এটি বিশ্বাস, ঐক্য এবং সাংস্কৃতিক গৌরবের এক জীবন্ত প্রতীক, যা ভবিষ্যতে বাংলাদেশের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিমণ্ডলে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা ধারণা করছি সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 25,000-এর অধিক ভক্তের সমাগম ঘটবে এই পূজায়।